বেশি লাগছে, ওই মানে ডবল ভাড়া লেগে যায় মাঝে সাঝে। ভাড়াটাও কম লাগতো, সরকারি ছিল, এটা আমাদের অনেক সুবিধা ছিল। কেন্দ্রীয়ভাবে এমডি সাহেবকেও জানানো হয়েছে যে কেন ভাটল বিন্দল রুটে গাড়িগুলো বন্ধ হয়ে আছে। মেন যে কারণটা সেটা হচ্ছে ওই রাস্তায় এখন অনেক ছোট গাড়ি মানে টোটো, ম্যাক্সিগুলো, ওই অটো এগুলো হয়েছে, তো ভুটভুটি এগুলো হয়েছে, যার দরুন তাদেরও দেখা যাচ্ছে যে তাদের গাড়িতে প্যাসেঞ্জার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা যদি বলা যায় তো যাত্রীরা স্বাচ্ছন্দ্য ওই গাড়িতেই বেশি পাচ্ছে। মাঝখানে গাড়ি কিছুদিন চালানো মানে আমি করেছিলাম, কিন্তু আমার আশানুরূপ আমার পয়সা আসেনি, ফলস্বরূপ আপাতত আস্তে আস্তে আমাকে ওই দিক থেকে গাড়িটা তুলতে হয়েছে। এই হচ্ছে কারণ। আর আগামী দিনে আমার প্ল্যান আছে যে আমি ভাটল বিন্দলে অ্যাটলিস্ট একটা করে গাড়ি যদি আমার স্টাফ গাড়ি পাই চালাবো। সরকারি বাস না মেলায় দ্বিগুণ ভাড়া, বিপাকে নিত্যযাত্রীরা বাড়ছে মাশুল। উত্তর দিনাজপুরের সদর রায়গঞ্জ থেকে বিন্দল ও রায়গঞ্জ থেকে ভাটল এই রুটে চালানো হতো সরকারি বাস, কিন্তু তা এখন অমিল। বিপাকে ভাটল থেকে বিন্দলের সাধারণ মানুষ। যেখানে কম ভাড়া দিয়ে সরকারি বাসে যাতায়াত করা যেত সেখানে অত্যাধিক মাশুল গুনতে হচ্ছে ওই এলাকার যাত্রীদের, এবং ছোট গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। এছাড়াও যেখানে কম সময়ে ভাটল বিন্দল থেকে রায়গঞ্জে আসতে পারত সেখানকার এলাকাবাসীরা সেক্ষেত্রে সরকারি বাস না থাকায় অনেকটাই সময় ব্যয় হচ্ছে যাত্রীদের। পুনরায় যদি সরকারি বাস পরিষেবা চালু হয় উপকৃত হবে ওই এলাকার সাধারণ মানুষেরা। পাশাপাশি সাধারণ যাত্রীরা দাবি করছেন সরকারি বাস চালু হলে কম খরচে যাতায়াত করতে পারবেন তারা। ঠিক, কম ভাড়ায়। বেশি লাগছে, ওই মানে ডবল ভাড়া লেগে যায় মাঝে সাঝে। মানে ওরা ইচ্ছা মতো নেয় ভাড়াটা, আর ওরা তো সরকারি যেটা রেট আছে ওইটাই আমরা দিতাম। তখন মানুষ দেখে মানে ভাড়াটা নেয়, টোটোওয়ালা যেগুলো আছে মানুষ দেখে নেয়। সেফটি এগুলো ছোট আছে কি না, কখন যে রাস্তা দিয়ে আবার পড়ে যায় এই যে খুব মুশকিল। এটা হ্যাঁ চাই, ওটা সরকারি বাসটা যেরকম আগে ছিল ওইভাবে চলুক। মানে রাত্রেবেলা অনেক সমস্যা হয়, দেখা গেলো যে রায়গঞ্জ থেকে 8টার সময় যাব, ওই যে গাড়িটি পাওয়া যায় না, টোটো এগুলো আছে, তখন 200-300 টাকা দিয়ে যেতে হয় বিন্দলে। মানে ওই যে আবার যদি ওই যে বাসটা আবার যদি চালু করে তো আবার ওই ভাড়া দিয়ে আমরা যাব। মানে বাসটা চালু করলে আমরা খুব খুশি হব। বাসের টাইম মতো পাওয়া যেত, আর টোটোটা আনটাইম পাওয়া যাচ্ছে, তো মানুষের তাড়াহুড়ো লাগে যাচ্ছে। বাসে এক হিসাবে অ্যাকচুয়ালি ঠিকই ছিল বাসটা, এবং জার্নির ক্ষেত্রে নিরাপত্তা ছিল। বাস আমাদের পাবলিকের ক্ষেত্রে ভাড়াটাও কম লাগতো, সরকারি ছিল, এটা আমাদের অনেক সুবিধা ছিল। আর টোটোতে আমাদের এমার্জেন্সি ভাড়া বেশি নিয়ে নিচ্ছে, আবার যাওয়ার সময় তাড়াহুড়ো লাগে যাচ্ছে, বাইচান্স যদি কেউ পড়ে গেলো ওটাও সমস্যা। বাসে তো ওগুলো সমস্যা ছিল না, বাসের সুবিধা, সিট টাইম মতো বসতাম, টাইম মতো পৌঁছা যেত স্টেশনে, আর ভাড়াটাও কম লাগতো। বাস চালু হলে তো অনেক সুন্দর হয়, আমাদের সুবিধায়। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনও দাবি তুলেছেন একাধিকবার সেই রুটগুলিতে অবিলম্বে সরকারি বাস পরিষেবা যেন চালু হয়। সত্য এক সময় ভাটল বিন্দল রুটে গাড়ি চলতো এবং গ্রামে গঞ্জে গাড়ি চালিয়ে এনবিএসটিসি রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরাও দাবি করে এসেছি সংগঠনের তরফ থেকে যে এই রুটে গাড়িগুলো পুনরায় চালু করা হোক। তো আমাদের ডেপুটেশনও দেওয়া হয়েছে, কেন্দ্রীয়ভাবে এমডি সাহেবকেও জানানো হয়েছে যে কেন ভাটল বিন্দল রুটে গাড়িগুলো বন্ধ হয়ে আছে। আমরাও দাবি করছি যে পুনরায় আবার চালু করা হোক। গ্রামেগঞ্জে প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে। এই রাতে যে 8টার সময় বিন্দল গাড়িটা যেত সে গাড়িটাতে এখন যেতে পারছে না। আমরা দেখছি মানুষ টোটো ভাড়া করে বেশি টাকা দিয়ে, তারপর কেউ সাইকেলে করে যাচ্ছে, কেউ বাইকে করে যাচ্ছে, অনেক সময় দুর্ঘটনাও হচ্ছে। আর 8টায় যে গাড়িটা ছিল বিগত দিনে আপনারাও দেখেছেন যে সেই গাড়িটায় একটা সময় জায়গা দেওয়া যেত না, এত লোক ওটাই। এই বিষয় নিয়ে বলার ব্যাপারটা হচ্ছে যে আমাদের গাড়ি চলতো, সেটা বেশ বছর দেড়েক আগে বন্ধ হয়েছে, বছরখানেক কি বছর দেড়েকের মতো হলো বন্ধ হয়েছে। সেটার পিছনে মেন যে কারণটা সেটা হচ্ছে ওই রাস্তায় এখন অনেক ছোট গাড়ি মানে টোটো, ম্যাক্সিগুলো, ওই অটো এগুলো হয়েছে, তো ভুটভুটি এগুলো হয়েছে, যার দরুন তাদেরও দেখা যাচ্ছে যে তাদের গাড়িতে প্যাসেঞ্জার যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা যদি বলা যায় তো যাত্রীরা স্বাচ্ছন্দ্য ওই গাড়িতেই বেশি পাচ্ছে। কারণ আমাদের গাড়ি চলা সত্ত্বেও আমাদের গাড়িতে প্যাসেঞ্জার কম হতো, কারণ আমাদের নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের একটা হিসাব আছে অফিসিয়াল, সেটা হচ্ছে ইপিকিএম।
তো একটা নির্দিষ্ট রুটে ইপিকিএম আনতে হয়। তো সেই ইপিকিএমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটা ডেড মাইলেজ হয়ে যাচ্ছিল, মানে একটা ট্রিপে দেখা যাচ্ছে 200-300 টাকাও বিক্রি হচ্ছে, এরকমও হয়ে গেছিলো। তো ডেড মাইলেজের ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়ে যাচ্ছিলো, কারণ তেলের দামটাও বৃদ্ধি হয়েছিল তখন একটা চরম। তো ওইসব বিবেচনা করে তখন ওই গাড়িটা আমাদের আধিকারিক লেভেল থেকে গাড়িগুলো বন্ধ করেছিল। এবং আরও কিছু সমস্যা যদি বলা যায় তাহলে সেই ক্ষেত্রে 15 বছরের ঊর্ধ্বে গাড়ি সেগুলোকে বসিয়ে দিতে হয়, এটা অ্যাজ পার রেগুলেশনস সুপ্রিম কোর্টের একটা আছে। এছাড়াও আমাদের কিছু স্টাফ শর্টেজ আছে, মানে এই মুহূর্তে আমাদের ড্রাইভার কন্ডাক্টর কিছু শর্টেজ চলছে। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী খুব রিসেন্টলি সেটার একটা অনুমোদনও দিয়েছে, আমরা পেপারে দেখেছি যে ড্রাইভার কন্ডাক্টর নিযুক্ত হতে চলেছে। আশা রাখছি সেই বিষয়টাতে খুব তাড়াতাড়ি একটা সমস্যার সমাধান হবে এবং গাড়ি কিছু আসবেও, উনি যেটা দেখেছি আমরা পেপারে, তাতে করে মনে হয় 1-2 গাড়ি আবার চালনা করা যেতে পারে। এবং এই বিষয়টা নিয়ে আমরা এমডি সাহেব, ডিএম সাহেবকেও এর আগে বলেছিলাম, আবার বলবো। এনবিএসটিসির আধিকারিক জানিয়েছেন ওই 2 রুটে গাড়ি চালাতে গিয়ে লসে রান করতে হতো সংস্থাকে এবং কর্মী সংকটের জন্যেও বাস পরিষেবা করতে পারছেন না তারা। কর্মী সংকট কেটে গেলেই পুনরায় বাস চালু হবে বলে জানিয়েছেন এনবিএসটিসির আধিকারিক। বন্ধ হওয়ার কারণ হচ্ছে কি, এই মুহূর্তে আমার একটু ধরুন গাড়ি ঘোড়ার কিছু সমস্যা আছে। 15 বছরের গাড়ি, 12খানা গাড়ি আমাদেরকে মানে বন্ধ করে দিতে হয়েছে, যেহেতু গভর্নমেন্টের সুপ্রিম কোর্টের অর্ডার চলবে না। সেই হিসেবে গাড়ির সংখ্যা কমে যাওয়াতে এবং স্টাফের সংখ্যাও খুব কমে যাওয়াতে এই মুহূর্তে আমার হাতে গাড়ি চালানোর মতন অবস্থা নেই। তবে ওই সব রুটে টোটো আর ট্রেকারের দৌরাত্ম্য প্রচুর, যার জন্য আমি মাঝখানে গাড়ি কিছুদিন চালানো মানে আমি করেছিলাম, কিন্তু আমার আশানুরূপ আমার পয়সা আসেনি। ফলস্বরূপ আপাতত আস্তে আস্তে আমাকে ওই দিক থেকে গাড়িটা তুলতে হয়েছে, এই হচ্ছে কারণ। আর আগামী দিনে আমার প্ল্যান আছে যে আমি ভাটল বিন্দলে অ্যাটলিস্ট একটা করে গাড়ি যদি আমার স্টাফ গাড়ি পাই চালাবো। মিলবে কি পরিষেবা? এখন দেখার আদৌ কি এই রুটে বাস চালু হবে, সেদিকেই তাকিয়ে রয়েছে সেই এলাকার সাধারণ মানুষ। হস্তক্ষেপ কি করবে পরিবহন সংস্থা? নিত্যযাত্রীদের কি আরও মাশুল বাড়বে যাতায়াতে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।